ভেড়ার একটি উন্নত জাতের নাম গাড়ল। এই প্রজাতির ভেড়া আকারে বড় হয়, ওজনে বাড়ে দ্রুত, যা মাংস, দুধ ও চামড়ার জন্য পালন করা হয়। কম খরচে বেশি লাভ এবং বাজারে এর মাংস ও দুধের চাহিদা থাকায় দেশের বিভিন্ন জেলায় গাড়ল পালন বাড়ছে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামে গাড়লের খামার গড়ে সফলতার হাসি হাসছেন তরুণ খামারি পিয়াস শেখ। আমি 2022 সালে এইচএসসি কমপ্লিট করার পর প্রথমে আমি একটি গাড়ল খামার শুরু করি। সেখানে অল্প পরিসরে প্রথমে শুরু করা হয় 50 পিস মতো নিয়ে। বর্তমানে আমার দুলালনগর যে খামারটা, এখানে আছে 120টা মতো, আর আরেকটা ফার্ম আছে সেখানেও আছে 70টা মতো, এবং কিছু ভাগে দেওয়া আছে। আর আমাদের এখানে দুম্বা, অস্ট্রেলিয়ান ডরপার এগুলো মাঝে মাঝে আসে, এগুলো আমরা রাখি। অন্যান্য পশু বা গবাদি পশুর তুলনায় গাড়লের রোগ ব্যাধি অনেক কম, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ছাত্র অবস্থায় বাবার খামারে কাজ করতেন পিয়াস, সেখান থেকেই অনুপ্রেরণা পান। 2022 সালে এইচএসসি শেষ করে শুরু করেন নিজস্ব খামার। এখন তার খামারে রয়েছে প্রায় 200 গাড়ল, আর মাসিক আয় তার প্রায় 2.5 লাখ টাকা। এছাড়াও তার খামারে এলাকার অনেকেই কাজ করছেন। আগে আমার দাদা পালন করছে, তারপরে আমার আব্বাই পালন করছে, তারপর আমি এখানে এই সেক্টরে আসছি আর কি। পড়াশোনা ইন্টার কমপ্লিট করার পর ছেড়ে দিছি। সকলেই কিন্তু পড়াশোনা শেষে চাকরির জন্য ছুটে বেড়াই, অনেক যে ইন্টারভিউ দেয়, অনেক চাকরির জন্য চেষ্টা করে, কিন্তু হয় না। কিন্তু আমি চিন্তা করলাম যে সকলেই তো চাকরির জন্য চিন্তা ভাবনা করে, কিন্তু আমি যদি নিজে একটা কর্মসংস্থান খুলে সেখানে যদি আমি কিছু বেকার বা কোনো মানুষকে যদি চাকরির জন্য আমি করতে পারি, তাহলে আমার কাছে আরো বেশি প্রাউড মনে হবে। একটা বেকার যুবক যদি গাড়ল পালনে আসতে চাই, হাই রেঞ্জে পালন করতে চাই বা বাণিজ্যিকভাবে করতে চাই, তাহলে তিনি যদি 100 পিস মা গাড়ল নিয়ে শুরু করতে চাই, তো আমি ধরতে পারেন আপনি 15 থেকে 16 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। একটি মা গাড়ল বছরে 2 বার বাচ্চা দেয়, 4 মাসেই বিক্রির উপযোগী হয়। খাবারের খরচ কম, ঝুঁকি কম, তাই লাভও বেশি। 100 গাড়ল থেকে বছরে 10 লাখ টাকার বেশি আয় করা সম্ভব। হাই ক্রস এবং অরিজিনাল মিলাই আপনার 100 গাড়ল থাকে, তো আপনি সেখান থেকে 150 পিস বাচ্চা ধরতে পারেন। তো আপনি 150 পিস বাচ্চা ধরলে পারে আপনি যদি 7,000 করে বিক্রি করেন, তাহলে আপনার 10,50,000 টাকা আসবে এক সিজনেই। আমরা বাসায় কোনো এক্সট্রা খাবার দিই না, দানাদার জাতীয় কোনো খাবার দিই না। আমাদের কর্মচারীরা আছে, এনারা সকাল 8টার সময় বা 9টার সময় এসে গাড়লগুলো মাঠে নিয়ে চলে যায় এবং আসরের পর মাগরিবের আগ দিয়ে ফার্মে নিয়ে চলে আসে। সব সময় এরা চারণভূমিতে খাওয়া দাওয়া করে। পিয়াসের এই খামার দেখে অনুপ্রাণিত হয়ে এখন এলাকার অনেকেই গাড়ল পালন শুরু করেছেন। তার বাবা যেমন এগুলো পুড়ে করার পর অনেক টাকা পয়সার মালিক হয়েছে, জমি জায়গা কিনেছে, অর্থনৈতিকভাবে অনেক উন্নতি করেছে। পিয়াস লেখাপড়ার ফাঁকে ফাঁকে এগুলো দেখাশোনা সে করতে করতে এখন সে নিজেই একটা ফার্ম দিয়েছে, যে ফার্মটা এলাকায় অনেক আলোচনার ঊর্ধ্বে। বিভিন্ন বিভাগ থেকে এইখানে মানুষ আসে। আমি দেখেছি বাংলাদেশের 4th কর্নার থেকে প্রাইভেটে, মাইক্রোতে এরা এসে এখান থেকে এইগুলো নিয়ে যায়। চুয়াডাঙ্গা জলবদ্ধতাহীন ও উঁচু জমি গাড়ল পালনের জন্য বেশ উপযোগী। তৃণভূমি বেশি থাকায় গাড়লের খাবারও সহজলভ্য। আমাদের ভেড়া মাঠে চড়ে বেড়ায়, কোনো কিনা খাবার খাওয়ায়নি, শুধু চড়ে চড়ে ঘাস শুনতে খাওয়াই। চুয়াডাঙ্গা জেলাটি খরাপ্রবণ ও উঁচু হওয়ায় এখানে গাড়ল পালনের জন্য আদর্শ পরিবেশ। আসলে চুয়াডাঙ্গায় যে প্রচুর গরম হয়, এই গরমে আমাদের ভেড়া পালনের জন্য খুবই উপযোগী। এখানে প্রচুর উঁচু জমি আছে, যেখানে তৃণমূল পর্যায়ে ঘাস উৎপাদন হয়। সেই ঘাস এবং রাস্তার ধারে, বাঁধের ধারে যেসব ঘাস আছে সেসব ঘাস খেয়ে তারা লালন পালন হয়। আমাদের কৃষকদের খুব বেশি দানাদার খাদ্য দেওয়া প্রয়োজন হয় না, তারা চড়াই তাদের এই গাড়ল ভেড়া পালন করে থাকে। বেশ কয়েক বছর ধরে এই গাড়ল জাতীয় ভেড়া তারা লালন পালন করে, তারা বেশ লাভবান হচ্ছে। গ্রামীণ অর্থনীতিতে পশুপালন অন্যতম ঐতিহ্য। কম খরচে বেশি লাভ হওয়ায় বুদ্ধিমান তরুণ উদ্যোক্তারা এখন গাড়ল পালনের দিকে ঝুঁকছে। পিয়াস শেখের সফলতা তাদের সেই পথ দেখাচ্ছে। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।